শহরের বৃষ্টি পেরিয়ে আজ আমরা যাব এক অপরূপ সুন্দর জায়গায়, যেখানে পাহাড়, জঙ্গলের সৌন্দর্য আর পবিত্র নদী নর্মদার উৎসস্থল একসাথে মিলেমিশে একাকার হয়ে আছে। তবে চলুন, এবারের গন্তব্য মধ্যপ্রদেশের এক স্বর্গীয় স্থান তীর্থরাজ অমরকণ্টক, যা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক মন্দির এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। শহরের আকাশে ঘন মেঘ, চারিদিকে বিষণ্ণতার ছোঁয়া। এই বৃষ্টির আর্তনাদ কি ভগবানের কানে পৌঁছতে পারবে? জিজ্ঞাসু মনকে প্রশ্ন করলাম। আজ 26শে জুলাই, আর এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। আর আজকে আমাদের গন্তব্য অমরকণ্টক। অমরকণ্টক যাওয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পেন্দ্রা রোড, কিন্তু সেখানে খুব স্বল্প সংখ্যক ট্রেন চলায় আমরা নামবো বিলাসপুরে। আর বিলাসপুর থেকে আমরা কীভাবে অমরকণ্টক যাই তা জানতে হলে দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। এর কাজই টেনশন করা, কারণে আর অকারণে। এই যে মুম্বাই মেল, হাওড়া মুম্বাই মেল 7:35। এই বড় বড় ফ্যান একটা কেন, তা তোমার বাড়িতে লাগাতে পারবো আরাম করে। কি নাম? হেলিফ্যান। ও হেলিফ্যান, এটা কেন? ঠান্ডা লাগবে, আরামে থাকা যাবে। সেই তো অ্যাকচুয়ালি আমরা যেদিন স্টেশনে আগে চলে আসি সেদিন ট্রেন লেট করে ঢোকে, আর আমরা যেদিন ট্রেনে স্টেশনে দেরি করে ঢুকি সেদিন ট্রেন আগে চলে যায়। লখনৌতে ও তারপরে সেই দিনই ফ্লাইটে করে গেছিলো আর কি, অনেক টাকা দিয়ে। তো কষ্ট খুব লাগে, মানে আমি উঠে হয়েছি ট্রেনে, ও ট্রেন মিস করে গেছে। ট্রেনের এনকোয়ারি করে এলাম, 7:35 ছাড়ার কথা ছিল, অলরেডি 1 ঘন্টা লেট করবে। মানে বলছে 8:35 ঢুকবে, এবার আদৌ কখন ছাড়বে জানি না। তো দেখা যাক, ওয়েট করতেই হবে, কিছু করার নাই। আমাদের মুম্বাই মেলের টাইম প্রায় 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে। আমরা স্টেশনে এসে গল্প করছি, আপাতত টাইম কাটছে না। তবে এই ট্রেনের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। 1893 সালে ব্রিটিশ আমলে এই মুম্বাই মেল হাওড়া থেকে মুম্বাই চালু হয়। আর এই ট্রেন যাত্রাপথে মোট 5টি রাজ্য অতিক্রম করে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পরে যায় ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের পরে উড়িষ্যা, তারপর ছত্তিশগড় এবং অন্তিমে যায় মহারাষ্ট্রে। আর ওয়েস্ট বেঙ্গলের কলকাতা এবং মহারাষ্ট্রের মুম্বাই, এই দুটো পপুলার রাজধানী অর্থাৎ সিটিকে কানেক্ট করে এই ট্রেন। নটা 35, আর এখন আমাদের ট্রেন ছাড়লো। কি করছো? আমি জানলা ধারে বসে বসে প্রকৃতি এনজয় করছি। জায়গাটা অবশ্যই দেখবেন, খুব সুন্দর, আমাদের ভালো লেগেছে, খুব ইউনিক একটা জায়গা। আমি ওই ভিডিওটা এখন ট্রেনে চালিয়ে চালিয়ে দেখছি। আমরা ট্রেনের করে ফেলেছি অলরেডি। প্লাস্টিক করে এনেছিলাম, থ্রো করে দিচ্ছি। কালকে বিলাসপুরে দেখা হবে। 9:40 বাজে, ট্রেনে সবাই খাওয়া দাওয়া করছে। এরপরে আমরা শুয়ে পড়বো, তবে কালকে সকালে আবার দেখা হবে।
গুড মর্নিং, আমি এই মুহূর্তে রয়েছি বেলপাহাড় স্টেশনে, এটা উড়িষ্যাতে অবস্থিত। আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টা লেটে ছেড়েছে, এখন আরও 1.5 ঘন্টা লেট করেছে, তো এখন টোটাল লেট 3.5 ঘন্টা। আমি আছি মুম্বাই মেল ট্রেনে। খিদে পেয়ে গেছে, তাই সকালের নাস্তা করছি সিঙ্গাড়া ডাল ভাজা দিয়ে। আমাদের 30 টাকা লেগেছে এই 3টে, 1 প্লেট আর কি, সঙ্গে 2 কাঁচা লঙ্কাও দিয়েছে। খাওয়া যাক, খিদে লেগে গেছে সবাই। আমরা এখন বাঙ্কের উপরে বসে আছি, আমাদের দুটোই আপারে ছিল, একটা সাইড আপার আর একটা পাশের, তো 2 জায়গায় বসে আছি। তবে আজকে এবারে মনে হলো যে যাদের অনেক বেশি ওয়েটিং লিস্ট ছিল তাদেরকে ঢুকতে দেয়নি, এটা শুনছিলাম আমি এর আগের দিনে। মেন ব্যাপারটা যে টয়লেট করতে যাওয়া যাচ্ছে, নাহলে এত ওখানে শুয়ে থাকে লোকে, মানে সম্ভব ছিল না আগে। ট্রেনের স্পিড 107 কিলোমিটার/আওয়ার, 109 হয়ে গেছে। এখন একটু টানছে, এতক্ষণ খুব ধিক ধিক করে মালগাড়ির মতো যাচ্ছিল। মুম্বাই মেলের বিলাসপুর টাইম ছিল সকাল 7টায়, আর এখন বাজে সকাল 11টা, তার মানে 4 ঘন্টা লেটে চলছে আমাদের এই ট্রেন। আমরা নেমেছি বিলাসপুর স্টেশনে। আমরা স্টেশনটা পার করে দেখবো যে পেন রোডে যাওয়ার বাস কোথায় পাই। আমরা একজনকে জিজ্ঞেস করলাম, তুমি বললো একটু এগিয়ে গিয়ে সামনে বাস স্ট্যান্ড রয়েছে, তো গিয়ে আপনাদের জানাবো যে কীভাবে যাওয়া যায় পেন রোড এখান থেকে। তা আমরা টাইম ওয়েস্ট করছি না, কারণ অলরেডি ট্রেন লেট করেছে, আমাদের ওখানে থাকার সময়টা কমে যাচ্ছে। তো আমরা এই যে বাসে যাই, যদি একটু আগে পৌঁছাই একটু বেশিক্ষণ দেখতে পারবো। তো দেখি এনকোয়ারি করি। লিফটে আমরা নিচে নামছি, তো আরো অপশন ছিল, এটাই বেটার মনে হলো। বিলাসপুরে 2টো বাস স্ট্যান্ড রয়েছে, নতুন বাস স্ট্যান্ড আর পুরনো বাস স্ট্যান্ড। আমরা যেহেতু যাবো অমরকণ্টকে, তাই আমরা এই মুহূর্তে আছি নতুন বাস স্ট্যান্ড। এখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব 10 কিলোমিটার, আর ভাড়া নেবে 50 টাকা জনপ্রতি। আর পুরনো বাস স্ট্যান্ডটা হচ্ছে রেলওয়ে স্টেশনের একদম সামনে। অটো নিয়ে নিউ বাস স্ট্যান্ড ঢোকার আগে আমরা দেখছি অমরকণ্টক যাওয়ার বাস বেরিয়ে যাচ্ছে, তারপর কোনো রকম অটোটাকে থামিয়ে আমরা বাসে উঠে পড়েছি। এবার দেখি বাসের ভাড়া কত নেয়, তারপর আমাদের সেটা আপডেটে জানিয়ে দিচ্ছি। আর এখন 11:30 বাজে, দেখতে হবে কতক্ষণ টাইম কটা আমরা পৌঁছেছি সেটাও জানিয়ে দেবো। দেখতে থাকুন, দেখবো এবার যাওয়ার থেকে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয়নি। আমরা পার হলাম ছত্তিশগড়ের আরপা নদী। আমরা প্রথমে জানতাম বাসটা অমরকণ্টক পর্যন্ত যাবে, কিন্তু যখন টিকিট কাটলাম তখন শুনলাম যে বাসটা পেন্দ্র রোড পর্যন্ত যাবে। ওখান থেকে আমাদের অন্য কিছু নিতে হবে, যেমন অটো বা ট্রেকার টাইপের গাড়ি রয়েছে ওখানে। আর আমাদের এখান থেকে পেন্দ্র রোডে যাওয়ার পর্যন্ত ভাড়া পড়লো 150 টাকা জনপ্রতি। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, গরিব মানুষের পারলে যে ভরসা। অ্যাকচুয়ালি প্রকৃতির কোলে যাচ্ছি, ভালো লাগছে, প্রচুর গাছপালা রয়েছে, পুরো বাগান। তো এখন মেরে দাঁড়াচ্ছে বাসটা, তো এখন একটা আইসক্রিম খাচ্ছে, এটা ব্রেক নিচ্ছে। ব্রেক নিচ্ছে না, গাড়িওয়ালা ফোর্স করছে ব্রেক নেওয়ার জন্য। গাড়িওয়ালা খাচ্ছে 2 মিনিট অন্তর। ভালো টিপস দিচ্ছি, কোনো সময় বাসে আসবেন না, মানে ফেড আপ লাগছে। 3 ঘন্টা হয়ে গেছে, আরো কতক্ষণ লাগবে? 30-40 মিনিট বাস চলছে, দাঁড়িয়ে যাচ্ছে। 15-20 মিনিট করে ব্রেক। কিছু করে আসলে তাহলে বলে দাও। ডাইরেক্ট শালিমার থেকে 2টো ট্রেন আছে, শনিবার আর রবিবার, যেটা পেন্দ্রা রোড পর্যন্ত আসে। ওই ট্রেন দ্রুত আসবেন, তাহলে এত ঝামেলা পোহাতে হবে না আমাদের।
ডাইরেক্ট পেন্ডা রোডে নামবেন আর ওখান থেকে গাড়ি নিয়ে চলে যাবেন অমরকণ্টক। সব থেকে ভালো ওটা কনভিনিয়েন্স। নইলে এরকম ট্রেনে আসবেন যেটা বিলাসপুর থেকে আবার এখানে পেন্ট্রোল রোডের ট্রেনটা পেয়ে যাবেন ওরকম। এরকম আমরা কানেক্ট করে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু যদি লেট করে তাহলে পাবেন না, তখন মুশকিলটা হয়ে যায়। আপনি যেটা 11.5 ঘন্টার জার্নিতে ট্রেনটা 4 ঘন্টা লেট। কোথায় পৌঁছে গেছে রেলের পরিষেবা। প্রথমত 2 ঘন্টা লেট করে ছাড়লো, তারপর আবার 1.5 ঘন্টা লেট করে ঢোকালো, টোটাল 3.5 ঘন্টা লেট। 2 ঘন্টা লেট ঢুকলাম, 11টায় ঢুকতে 7টার সময় ঢোকার কথা। বাসটি ধীরে ধীরে জঙ্গলময় পথ দিয়ে এগোচ্ছিল। জানালার বাইরে ঘন সবুজ পাতার ছায়া, মনে হচ্ছিল যেন জঙ্গল সবুজ রঙের এক বিশাল চাদরে মোড়া। যাত্রাপথের বাইরের দৃশ্যপট যেন প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, কখনো ঘন জঙ্গল, কখনো আবার মধ্য ভারতের গ্রাম্য জীবনের ছোটোখাটো বাড়িঘর চোখে পড়ছিল। মহিলাদের বাচ্চা কোলে নিয়ে কাজ করতেও দেখেছি। এ যেন এক সংগ্রামী জীবনের বেঁচে থাকার লড়াইয়ের রোজনামচা। প্রকৃতির কোলে মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছি, অসাধারণ লাগছে। চারিদিকে গাছের ঝোপ, জঙ্গল, একদম পরিশ্রুত বায়ু পাচ্ছি। খুবই ভালো লাগছে আমার এই যাত্রাপথ। 11:30টায় আমরা বাসে উঠেছি, এখন 3:30টায় বাস থেকে নামলাম, আর এখন আমরা অটো ধরেছি। অটোতে আমাদের পেন্ডা রোড স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে আবার চেঞ্জ করে যেতে হবে অমরকণ্টক। আমাদের এই অটো ভাড়া লাগছে 30 টাকা করে। বিলাসপুর থেকে পেন্ডা রোডের দূরত্ব 103 কিলোমিটার, আর এই 103 কিলোমিটার আসতে আমাদের বাস সময় লাগিয়েছে 4 ঘন্টা। মানে খুবই ধীর গতির বাস, 20 কিলোমিটার 30 কিলোমিটার বেগে এসেছে। খুবই বিরক্তি হয়ে গেছে আমরা। তারপর 30 টাকা দিয়ে অটো ভাড়া করে আমরা এসেছি পেন্ডা রোড স্টেশনে। নামিয়েছে অ্যাকচুয়ালি পেন্দ্রা টাউনের ভেতরে। তখন তো লোক এসে গেছে, ওই জন্য শনিবার বলতে পারিনি। আমরা গাড়িতে উঠে গেছি, তো আমরা তো পেন্দ্রা যেখানে ভিলেজটা আছে না বা টাউন, ওখানে নামিয়েছিল। ওখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে পেন্দ্রা রোড স্টেশন, যেখান থেকে শেয়ার্ড গাড়ি পাওয়া যায়। তো গাড়িতে উঠে গেছি, 100 টাকা করে ভাড়া হচ্ছে প্রতি পার্সন। আর দেখি কতক্ষণ লাগে। রাস্তাটা অপূর্ব, গাছপালা রয়েছে আর নেট করেছে, তো অন্য এলাকা খুব সুন্দর লাগছে। থ্রু আউট রাস্তাটা সত্যি সুন্দর লেগেছে, জঙ্গল জঙ্গল টাইপের। আমাদের সেই কৃষ্ণশ্রী সাইলাম, শ্রী সাইলাম গেছিলাম, ওখানে বাসে করে মার্কাপুর রোড থেকে ওরকম মনে হচ্ছিল, ওইরকম সুন্দর লাগছে। কালারটা কি লাগছে দেখো, की वस्तु रोड पे देते हैं ना, तो हर जगह मिल जाए। গাছগুলো সুন্দর লাগছে। আমি বলেছি তখন গাছগুলো বড় হয় না, ভালো ছিল তখনও, বেঁচেই ছিল। এখন মানে আরো বেশি সতেজ আর কি। অমরকণ্টকে ঢোকার মুখে বাতাস যেন আরও পরিশুদ্ধ হতে শুরু করলো। একটা গভীর শ্বাস নিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে এগোতে থাকলাম। মৈকাল রেঞ্জের পাহাড়ি বাঘ আজ যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল।